দেখো এখন আমরা ক্লাস 9-এর কোষে দেখি 15.2 ত্রিভুজ আর চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল দিয়ে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো করার চেষ্টা করব। এবং এই অঙ্কগুলো হয়তো আমাদের কাছে খুব কঠিন বলে মনে হবে, কিন্তু আমি যখন করাবো চেষ্টা করব যে তোমাদেরকে কত সহজভাবে বোঝানো যায়, তো সেই দিকটা লক্ষ্য অবশ্যই রাখবো। ঠিক আছে, তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবে এবং মন দিয়ে বোঝার চেষ্টা করবে। ক্লিয়ার? তো 15.2 অঙ্কগুলো করার আগে আমাদের কিছুটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। ওকে, কনসেপ্ট ক্লিয়ার মানে সেটা কীরকম? দেখো, তোমরা নিশ্চয়ই জানো যে ত্রিভুজ আর এখানে চতুর্ভুজের কথা বলেছে, অর্থাৎ এক্ষেত্রে ত্রিভুজ দেখবে এরকম হয়। ত্রিভুজের 3টে বাহু থাকে। যাই হোক, আমার বেঁকে যাচ্ছে, ঠিক আছে। তো ত্রিভুজের 3টে বাহু থাকে এবং 3টে বাহু দ্বারা সীমাবদ্ধ হতে হবে, মানে কোথাও কাটা থাকলে চলবে না। সেই রকম ক্ষেত্রকে, সেই রকম এরিয়াকে আমরা কি বলবো? একটা ত্রিভুজের কথা বলবো। তাহলে ত্রিভুজের প্রথম কথা 3টে বাহু থাকে, আর চতুর্ভুজ বললে তার 4টে বাহু থাকে। ক্লিয়ার? এটুকুতে কোনো ডাউট নেই। এবারে দেখো, যদি কেউ বলে যে পরিসীমা, এই পরিসীমা কথাটার মানে কি? পরিসীমা কথাটার মানে হচ্ছে যে কোনো জায়গা দেখবে তার যে বাউন্ডারি, সেই বাউন্ডারিটাকেই আমরা বলবো পরিসীমা, এটার অন্য কিছু না। তাহলে ত্রিভুজের পরিসীমা বলতে ত্রিভুজের 3টে যে বাহু আছে, সেই 3টে বাহুকে যোগ করলে যে যে টোটাল যে বাহুটা পাবে সেটাকে কি বলবো আমরা? টোটাল যে দৈর্ঘ্যটা পাবে সেটাকে আমরা কি বলবো? পরিসীমা। অর্থাৎ তুমি ভাবো যে কোনো একটা চোর এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল, সি থেকে আবার এতে গেল, তাহলে সে কতটা পথ গেল সেটাই হচ্ছে আমাদের মাপতে হবে, এবং সেটা হচ্ছে এই বাউন্ডারি বরাবর মাপে সে যে দিক দিয়ে যাচ্ছে সেটাকে আমরা বলবো যে পরিসীমা। ক্লিয়ার? অথবা তুমি এটা ভাবো যে কোনো জায়গা হচ্ছে এরকম একটা দেখতে, এবং তার চারিদিকটা এরকমভাবে বেড়া দিতে হবে, অর্থাৎ সে ভেতরে বেড়া দিচ্ছে না, সে বাউন্ডারিটা দেখাচ্ছে, সেই বাউন্ডারিটাকে আমরা কি বলবো? পরিসীমা। ক্লিয়ার? চতুর্ভুজের ক্ষেত্রে কি হবে? এই 4টে বাহু থাকে, 4টে বাহুকে যোগ করলে কি পাবে? পরিসীমা পাবে। ক্লিয়ার? এবারে দেখো, এই হচ্ছে আমরা প্রথমে ত্রিভুজের কথা ভাববো। ত্রিভুজের 3টে বাহু ধরো এ, বি আর হচ্ছে সি। 3টে বাহুর মাপ আলাদা হতেই পারে, কোনো একটা জায়গায় এরকম ট্রায়াঙ্গেলের মতো দেখতে। তাহলে সেক্ষেত্রে পরিসীমা সূত্রটা কি হবে? এ প্লাস বি প্লাস সি। ক্লিয়ার? আর ক্ষেত্রফলের ফর্মুলাটা কি হবে? অর্থাৎ ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের ক্ষেত্রফল, এগুলো সব ত্রিভুজের ক্ষেত্রফল। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের একটা ফর্মুলা আছে, একদম মানে কমন রুলস যাকে বলা হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা একটু মনে রাখবে। ভূমি মানে কি? ত্রিভুজের যে কোনো একটা বাহুকে তুমি যদি ভূমি ধরো, সেই ভূমির ওপরে লম্ব হতে হবে এবং তার কৌণিক বিন্দু থেকে আসতে হবে এমন একটা সরলরেখাংশকে আমরা কি ধরবো? উচ্চতা। উচ্চতা মানে কি? কোনো একটা কৌণিক বিন্দু থেকে তার বিপরীত বাহু পর্যন্ত যে লম্ব দূরত্ব, সেটাকে আমরা বলবো উচ্চতা। অর্থাৎ এদের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হতে হবে। এটা কিন্তু এইভাবে যদি বাঁকে টানি সেটাকে কিন্তু উচ্চতা বলা যায় না। ক্লিয়ার? ভূমি মানে কি? যে কোনো একটা বাহুকে ভূমি ধরবে এবং সেই ভূমির ওপরেই লম্ব আঁকতে হবে, এবং যে লম্বটা কিন্তু তার বিপরীত কৌণিক বিন্দু পর্যন্ত রয়েছে সেটাকে আমরা বলবো উচ্চতা। তাহলে যে কোনো ত্রিভুজের পরিসীমা সূত্র কি? এ প্লাস বি প্লাস সি। আর যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ক্লিয়ার? মনে থাকবে। এবারে দেখো, ত্রিভুজের বাহুগুলো যদি আলাদা থাকে, মানে অর্থাৎ বিষম বাহু, বিষমবাহু ত্রিভুজটা যদি বিষমবাহু হয়, অর্থাৎ ত্রিভুজের 3টে বাহুই কিন্তু আলাদা, একটা ধরো 3, একটা 5, একটা ধরো 7, অন্যও হতে পারে, আমি জাস্ট নর্মাল একটা বলছি। 3টে বাহুই যদি আলাদা থাকে, সেক্ষেত্রে যদি ক্ষেত্রফল বের করতে বলে, তখন কিন্তু আর আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো না। তখন সেক্ষেত্রে আমাদের প্রথমে বের করতে হবে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে কি? ত্রিভুজের যে 3টে বাহু দেওয়া আছে, সেই 3টে বাহুর এ প্লাস বি প্লাস সি তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, পরিসীমার অর্ধেক করে নিতে হবে, এবং এটাকেই আমরা এস দ্বারা লিখি। তখন সেক্ষেত্রে ক্ষেত্রফলটা কি দাঁড়াবে? রুট ওভার, প্রথমে অর্ধ পরিসীমা থেকে একটা বাহু বাদ দেবে, অর্ধ পরিসীমা থেকে আর একটা বাহু বাদ দেবে, আর অর্ধ পরিসীমা থেকে তৃতীয় বাহুটা বাদ দিয়ে দেবে, এবং তাদের সবগুলো হচ্ছে গুণটা করবে। ঠিক আছে? গুণফলটা আর তার বর্গমূলটা অবশ্যই করতে হবে, তবেই সেটা ক্ষেত্রফল বেরোবে।
এটা কি, এটা হচ্ছে তখনই আমরা বের করবো, এই অর্ধ পরিসীমা আর ক্ষেত্রফল তখনই আমরা বের করব যখন ত্রিভুজের তিনটে বাহু আলাদা আলাদা দেওয়া থাকবে। ত্রিভুজের তিনটে বাহু আলাদা আলাদা দেওয়া থাকলে তোমাকে অবশ্যই অর্ধ পরিসীমার ক্ষেত্রফলটা বের করতে হবেই। ক্লিয়ার? সূত্রগুলো খাতায় লিখে অবশ্যই এক্ষুনি মুখস্থ করে নাও। √(s × s-a, s-b, s-c) এটা হচ্ছে যে কোনো ত্রিভুজের তিনটে বাহু যদি আলাদা থাকে তখন তার ক্ষেত্রফল বের করতে হলে এই সূত্রটা, এবং এই সূত্রে যে এসটা রয়েছে, এস মানে কি অর্ধ পরিসীমা, পরিসীমার অর্ধেকটা তোমাকে আগে বের করে নিতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? চলো এরপরে আমরা দেখব সমবাহু ত্রিভুজ। কি দেখব? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের তিনটে বাহুই কী হবে, সমান হতে হবে। অর্থাৎ সমবাহু ত্রিভুজে তোমরা অঙ্কের ক্ষেত্রে এরকম দেখবে যে সমবাহু ত্রিভুজের যে একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি, তার মানে কি সবকটাই 5 সেমি করে। অর্থাৎ একটা যদি এ হয় তাহলে বাকিগুলো কত হবে, সবগুলোই এ হবে। এবারে তোমাকে যদি বলে যে পরিসীমাটা বের করতো, তখন কি করবে? আরে পরিসীমা মানে একটা কথা সবসময় ক্লিয়ার রাখবে, তিনটে যে বাহু থাকবে তাদের যোগফল। এখন দেখো তিনটে এ আছে মানে কি, এ যোগ এ যোগ এ, এ যোগ এ যোগ এ, অর্থাৎ ফর্মুলা কি দাঁড়াচ্ছে 3a। ক্লিয়ার? মনে থাকবে। যেমন বর্গক্ষেত্রের ক্ষেত্রে কী হচ্ছিলো একটু ভালো করে ভেবে দেখো, বর্গক্ষেত্র যদি হয় তার চারটে বাহুই তো সমান হয়। একটা বাহু যদি এ হয় তাহলে চারটে বাহু কী হবে, ত্রিভুজের তিনটে বাহু সমান হলে তার পরিসীমা 3a। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে কী হবে, তার পরিসীমা কত হবে, 4a। তোমরা একটু মনে করে দেখো, বর্গক্ষেত্রের পরিসীমা 4a পেয়েছিলে। ক্লিয়ার? মনে থাকবে। এবারে দেখো ক্ষেত্রফল কার, সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এর একটা ফর্মুলা আছে, এইটা তোমাদের একটু মুখস্থ আমি করতে বলবো। কি হবে, √3/4। ক্ষেত্রফলে কি থাকবে, 4, মানে যার 4 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, 4টা কি পূর্ণবর্গ সংখ্যা, এর রুট করলে কত হবে, 2 হয়ে যাবে। তো এক্ষেত্রে এইভাবেই মনে রাখা সুবিধা, ইন্টু a স্কোয়ার, এর স্কোয়ার। তাহলে ক্ষেত্রফলে দেখো সবসময় পূর্ণবর্গ সংখ্যাগুলো হচ্ছে, অর্থাৎ এটাতে স্কোয়ার আসছে, আর 4টাকে ভাঙলে 2 স্কোয়ার হয়। তো এইভাবে মনে রাখবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কোয়ার। আর উচ্চতাটা কি হয়, কার উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা। সমবাহু ত্রিভুজের উচ্চতা মানে যদি আমরা ছবিতে দেখাই তাহলে এখান থেকে এর ওপরে যে লম্ব দূরত্বটা সেটাকে আমরা উচ্চতা বলবো। উচ্চতাটা কত হবে, এটাও মনে রাখবে √3, আর এগুলো শুধু বর্গমূল করে দাও। √3 থাকবে, মনে রাখার সুবিধার জন্য এটা মনে রাখবে যে 4-এর বর্গমূল করলে 2, আর a স্কোয়ার থেকে একটা a। ক্লিয়ার? a স্কোয়ার বর্গমূল করলে একটা a হয়। তাহলে উচ্চতার সূত্র কী হচ্ছে, √3/2a, আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল যেখানে থাকবে স্কোয়ার কথাটা সেখানে আসবে, আর উচ্চতা যেখানে থাকবে সেখানে কোনো স্কোয়ার নেই। ক্লিয়ার? ঠিক আছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হয়ে গেছে। আর একটা তোমাদের এখানে ফর্মুলা আছে, যে ফর্মুলাটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আর এক প্রকারের ত্রিভুজ হয় যার দুটো বাহু সমান, সেটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। কি বলবে, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে দুটো সমান বাহু থাকে সেই দুটো ছাড়াও অন্য যে তৃতীয় বাহুটা থাকে সেটাকে আমরা কি ধরি, ভূমি ধরি, এবং এটাকে বি দ্বারা লেখা হয়। ক্লিয়ার? তো এক্ষেত্রে তাহলে পরিসীমাটা কী দাঁড়াবে, এ প্লাস, পরিসীমাটা কত হবে, এ প্লাস এ প্লাস বি, কারণ ভূমিটাকে আমি বি ধরেছি, এটা হচ্ছে পরিসীমা। ক্লিয়ার? এক্ষেত্রে ক্ষেত্রফল বের করার একটা ফর্মুলা আছে। ক্ষেত্রফলের সূত্রটা কি, আমরা যদি নর্মাল যে সূত্রটা শিখেছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেটাকেই ডেভেলপ করে আর একটু সহজ করে একটা সূত্র বানানো হয়েছে। সেই সূত্রটা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু, দেখো উচ্চতার জায়গায় কী হবে, উচ্চতাটা বের করা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটু তোমাদের লিখতে গেলে হয়তো মনে হবে অনেক বড় হচ্ছে, বাবা এত বড় অঙ্ক করবো কী করে। তো মনে রাখা খুবই সহজ। তো সমান বাহু যে দুটো দেওয়া আছে তাদের মধ্যে একটা নেবে আর তার স্কোয়ার করে দেবে, মাইনাস যেটা ভূমি দেওয়া আছে ভূমিটা লিখবে, তাকে 2 দিয়ে ভাগ করে তার স্কোয়ার করে দেবে। অর্থাৎ সমান বাহুর একটার দৈর্ঘ্য তার স্কোয়ার, মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার স্কোয়ার, আর আর এই দিকে তো হবেই হাফ ইন্টু ভূমি, আর এইটা উচ্চতা। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র তুমি পেয়ে গেলে, এটা হয় √a স্কোয়ার মাইনাস b/2 তার হোল স্কোয়ার। মনে থাকবে। ক্ষেত্রফলটা কী হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু √a স্কোয়ার মাইনাস b/2 তার স্কোয়ার। এ মানে কি, সমান বাহুর একটা, মানে প্রত্যেকটা যা থাকবে সমান বাহুর একটা দৈর্ঘ্য, আর মাইনাস মাঝখানে মাইনাস হবে ভূমি, তাকে হাফ করে দিয়ে তার স্কোয়ার করে দেবো।
এরপরে আরও তোমাদের চতুর্ভুজ এবার হোক। চতুর্ভুজ দেখো, এটা কি, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের কি হয়, আয়তক্ষেত্রের যে কোণগুলো আছে, কোণগুলো এগুলো কি হয়, 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি, ঠিক আছে। আর বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, মনে থাকবে, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের কি হয় দেখো, এই মাপটা আর এই মাপটা সমান, বড় বাহুটাকে আমরা দৈর্ঘ্য বলি আর ছোটোটাকে বলি প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কটা আছে, দৈর্ঘ্য দুটো, প্রস্থ জপালা হবে না, প্রস্থ কী হবে, দুটো, দৈর্ঘ্য দুটো, প্রস্থ দুটো। তাহলে পরিসীমা কী হবে, দুটো দৈর্ঘ্য যোগ করলে, দেখো না, দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে কী হবে, আমি যদি 2 কমন নিয়ে নিই তাহলে দাঁড়াবে হচ্ছে তোমার দৈর্ঘ্য 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। পরিসীমাতে কোথাও গুণ হয় না, এটুকু যেন খেয়াল থাকে, সবগুলো যোগফল। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হয়, ক্ষেত্রফল মানে কি, দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা একটু মনে রাখবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবারে এখানে আরও যে দুটো তোমাদের এই পর্যন্ত তো হচ্ছে ক্লাস 8এও ছিল, কিন্তু 9-এর অঙ্কতে তোমাদের দেখবে এই ধরনের রয়েছে, অর্থাৎ ট্রাপিজিয়াম, একটা বাহু আর একটা বাহুর সাথে সমান্তরাল, এবং যে দুটো বাহু থাকবে আর যে দুটো বাহু থাকবে সেই দুটো বাহু কিন্তু পরস্পর সমান্তরাল থাকবে না, সেই দুটো বাহুকে আমরা তির্যক বাহু বলি। অর্থাৎ কোনো ট্রাপিজিয়ামের যখন আমরা দেখো পরিসীমা তো বের করতেই পারবে, যেগুলো প্রত্যেকটা বাহু যদি মাপ দিয়ে দেয় পরিসীমা বের করা যাবে, অবশ্যই বের করা যাবে। কিন্তু এখানে যেটা মেন ফ্যাক্টর, যে ফর্মুলাটা তোমাদের সব থেকে ভয় লাগে, সেটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি, এটা একটু মনে রাখতে হবে তোমাকে, যে হাফ ইন্টু এখানে তো দৈর্ঘ্য আর প্রস্থ কিছু পাচ্ছি না, তাহলে আমরা কিভাবে পাবো, হাফ ইন্টু তারপরে কি হবে, হাফ ইন্টু, দেখো এটা মনে রাখবে যে দুটো সমান্তরাল বাহু আছে, অর্থাৎ এ বি আর এইটা, এই দুটো যে সমান্তরাল বাহু, এই দুটো বাহুর যোগ করে দেবো আমরা, সমান্তরাল বাহু দুটির সমষ্টি ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব, অর্থাৎ এই যে সমান্তরাল যে দুটো বাহু রয়েছে, সেই দুটো বাহু দুটোকে যোগ করে নেব, আর যোগ করার পরে আমরা এখান থেকে এদের মধ্যে যে লম্ব দূরত্বটা, এটা কতটা ডিস্টেন্সে রয়েছে লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্বটা বের করে সেগুলোকে আমরা গুণ করে দেবো, সামনে একটা হাফ রাখবে। তাহলে ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কী হয়েছে, এটাকে বলা হয় ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র একটু মনে রাখবে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, এই যে সমান্তরাল দুটো বাহু রয়েছে তাদের সমষ্টি, ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব, ঠিক আছে। আচ্ছা, এরপর আর একটা রয়েছে রম্বস কীরকম দেখতে হয়, এই রকম, সেই বর্গক্ষেত্রকে যদি একটা কোণ দিয়ে ঠেলো তাহলে কী হবে, এরকম বেঁকে যাবে, তাহলে কি হবে, সেটা রম্বস তৈরি হবে, এবং এইভাবে তোমরা একটু মনে রাখবে। এক্ষেত্রে কি হয়, রম্বসের যে দুটো কর্ণ থাকে, কর্ণ মানে কোনটা, যে একটা কৌণিক বিন্দু থেকে বিপরীত কৌণিক বিন্দু পর্যন্ত দূরত্বকে কর্ণ বলা হয় যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে যদি এ বি সি ডি এটা একটা রম্বস হয়, রম্বসের কী হয়, 4টে বাহুই সমান হয়, 4টে বাহু যখন সমান হবে তার হচ্ছে পরিসীমা বের করা খুবই সহজ, 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য করে দেবো, অর্থাৎ বর্গক্ষেত্রের পরিসীমা আর হচ্ছে রম্বসের পরিসীমার সূত্র কিন্তু একই হবে। কিন্তু এখানে মেন যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে তোমার কি, ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করব, অর্থাৎ রম্বসের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এই যে দুটো কর্ণ থাকবে, রম্বসের ক্ষেত্রফল বের করতে হলে কি করতে হবে তোমাকে, এই যে কর্ণ দুটো রয়েছে, দুটো কর্ণ, অর্থাৎ এখানে এসি আর এখানে বিডি, একটা দেখো ছোট কর্ণ, একটা বড় কর্ণ, সেই দুটো কর্ণের গুণ করে দেবো, সামনে একটা হাফ করে দেবো, তাহলে আমাদের এখানে হচ্ছে রম্বসের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। যে কোনো ত্রিভুজের পরিসীমা সূত্র কি, তিনটে বাহু আছে, তিনটে বাহুকে যোগ করে দেবে, ক্লিয়ার।
আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? অর্ধপরিসীমা বের করতে হবে আর ক্ষেত্রফলটা বের করতে হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে জানো পরিসীমা ক্ষেত্রফল √3/4 ইন্টু এ স্কোয়ার, উচ্চতা হচ্ছে √3/2 এ। এটা একটু মনে রাখবে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা একটু তোমাকে মনে রাখতে হবে কষ্ট করে। ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু কী হবে এ স্কোয়ার মাইনাস b/2 তার হোল স্কোয়ার। ভূমির জায়গায় তোমরা বি লিখতে পারো, অবশ্যই লিখতে পারো, ঠিক আছে, মনে থাকবে। তো এই ছিল আজকের হচ্ছে মোটামুটি সূত্র। এবারে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব, ঠিক আছে? চলো দেখা যাক। দেখো, এবারে আমরা 15.2 এর একের দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করার চেষ্টা করব। অর্থাৎ প্রথমে এরকম একটা ছবি দেওয়া আছে, দেখো কী দেওয়া আছে, প্রথমে এরকম একটা ছবি দেওয়া আছে এবং নাম দেওয়া আছে এ বি সি। দেখো এটাকে এটা বলা আছে 10, এটাও বলা আছে 10, আর এটাও বলা আছে 10। বলো ত্রিভুজটার নাম কি? ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজ বলা মানেই সেক্ষেত্রে তার মনে রাখতে হবে পরিসীমাটা কি হয় 3a, অর্থাৎ পরিসীমা 3টে 10 যোগ করে দেবে, অর্থাৎ 30 হয়ে যাবে পরিসীমা। তো পরিসীমা নিয়ে এখানে করতে বলেনি, এখানে বলেছে ক্ষেত্রফলটা বের করতে। তো ক্ষেত্রফলের সূত্র কি? তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এরকম, একের দাগের এক সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলটা কত হবে? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, একটু মনে করে দেখো, √3/4। ক্ষেত্রফলে কি থাকবে? 4 থাকবে, 2 স্কোয়ার ইন্টু, আর কি থাকবে? বাহু। এখানে 3টে বাহুই তো একই, তার মানে এখানে একটা বাহু আসবে এ। আমরা জানি কি সূত্র? এ স্কোয়ার। তাহলে সূত্র হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার। মনে রাখবে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 এ স্কোয়ার। দুবার মন দিয়ে পড়ো, মনে থাকবে √3/4 এ স্কোয়ার। ক্ষেত্রফলে স্কোয়ার থাকে, আর 4টা তো মানে 2 স্কোয়ার, এটা মনে রাখবে। এটাকেও স্কোয়ার আকারে ভাববে, তাহলে ক্ষেত্রফলের সূত্রটা মনে থাকবে। তাহলে সূত্রটা অ্যাকচুয়ালি কী দাঁড়াচ্ছে? √3/4 ইন্টু, এখানে এ মানে কত? মানে 10। এ মানে হচ্ছে সমবাহু ত্রিভুজের একটা বাহু, 10-এর স্কোয়ার। আচ্ছা, এককটা কি হবে? দেখো এগুলো সব কিন্তু সেমিতে দেওয়া আছে, সেমিতে দেওয়া আছে মানে ক্ষেত্রফলে কি থাকবে? বর্গ কথা থাকবে, আর বর্গ সেমি হয়। 10 স্কোয়ার মানে, দাঁড়াও লিখি, √3/4 ইন্টু 10 স্কোয়ার মানে 100। দেখো 4 আর 100 কেটে কত হবে? 25। তার মানে উত্তর কত হচ্ছে? 25। আর কত হচ্ছে? দেখো 25√3। এগুলো সব কি? বর্গ সেমি লিখবে, বর্গ সেমি। ক্লিয়ার? আচ্ছা, দুয়েরটা দেখো, এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজ দিয়ে নামও বলে দিয়েছে এবিসি। এটা কত বলেছে? 10। এটা কত বলেছে? 10। আর এটা 8। তার মানে এটা থেকে তোমাকে বুঝতে হবে এই ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ। দুটো বাহু সমান দেওয়া আছে মানে সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর ছাড়া অন্য যে বাহুটা থাকে সেটাকে আমরা ভূমি ধরি। অর্থাৎ বি সমান কত দেওয়া আছে? বি সমান 8, আর এ মানে কত? এ মানে হচ্ছে 10। ক্লিয়ার? মনে থাকবে। ভূমি কত? 8। ভূমিটাকে বি দ্বারা লিখি, আর সমান বাহুর প্রত্যেকটাকে আমরা কী দিয়ে লিখি? এ দিয়ে লিখি। এটা একটু মনে রাখবে। তো এর পরিসীমা বের করতে পারবে। পরিসীমা মানে কী হবে? 10 যোগ 10 20 যোগ 8। পরিসীমা তার মানে হচ্ছে 28। কিন্তু ক্ষেত্রফল, চলো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? হাফ ইন্টু, বলেছিলাম মনে করার চেষ্টা করো, হাফ ইন্টু ভূমি ইন্টু √, সমান বাহুর একটার দৈর্ঘ্য তার স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেক তার স্কোয়ার। ক্লিয়ার? একটু মনে রাখবে। জানি এটা মনে রাখা কঠিন, কিন্তু দু একবার লিখবে বা দু একবার পড়বে, অবশ্যই মনে থাকবে। হাফ ইন্টু ভূমি মানে কত? 8, √, এ স্কোয়ার মানে সমান বাহু দুটো দেওয়া আছে, তার মধ্যে একটা 10 তার স্কোয়ার মাইনাস b/2, অর্থাৎ 8/2 তার স্কোয়ার। এদের এককগুলো কি হবে? বর্গ সেমি, কারণ এগুলো সব সেমিতে দেওয়া আছে। সমান সমান, দেখো 2 আর 8 যদি কাটো কত হবে? 4। তাহলে 4 একে 4 ইন্টু √, এটা বলো 10 স্কোয়ার করলে কত হয়? 100, বিয়োগ 2 আর 8 যদি কাটো এখানে কত হবে? 4। ভেতরে আছে বলে কাটছি, 4 স্কোয়ার মানে 16। এত বর্গ সেমি। ক্লিয়ার? তাহলে 4 ইন্টু 100 থেকে যদি 16 বাদ দাও কত হবে? 84 হবে তো? 84।
4 ইন্টু, এবার 84কে তুমি যদি লসাগু করো 2 দিয়ে করো, অর্থাৎ 4 দুগুণে 8, 2 দুগুণে 4, এটা হবে 21 দুগুণে 42, 3 7 21, 3 7, তাহলে রুটের ভেতরে এগুলো লিখে দাও। কত হবে 2 গুণ 2 গুণ 3 গুণ 7, তার মানে কত হবে 4 ইন্টু, দেখো রুটের ভেতরে যদি দুটো 2 থাকে তাহলে বাইরে বেরোলে একটা 2 হয়, আর রুট 3 7 21, এই দুটো বাইরে বেরোবে না, সেজন্য গুণ করে আমরা এইভাবে লিখে দেবো। তাহলে উত্তর কত পাচ্ছ, 4 দুগুণে 8, 8 রুট 21। আর এর পাশে অবশ্যই কি লিখবে, বর্গ সেমি, প্রত্যেকটার পাশে বর্গ সেমি কথাটা লিখে দেবে। ক্লিয়ার, দুটো অঙ্ক হয়ে গেছে। এরপরে আমরা 3 দাগের অঙ্কটা করব। দেখো এরপরে যে অঙ্কটা রয়েছে, এরপরে 1 দাগের 3, আমি এগুলো নামকরণ করে দিই। এটা 1, এটা 2, এটা হচ্ছে 3, এটা 4, আর এটা 5। ক্লিয়ার, তো 3 দাগের যেটা আছে দেখো ভালো করে কীরকম আছে ছবিটা, এই ধরনের একটা ছবি তোমাকে দিয়ে দিয়েছে, নামও দিয়ে দিয়েছে এ বি সি ডি দিয়ে দিয়েছে। এটা বলছে 5 সেমি, এটা 3 সেমি, এটা 4 সেমি, 4 সেমি। আচ্ছা, এখানে দুটো কোণ আছে, দেখো এই কোণটার নাম কি, এই কোণটা হচ্ছে সমকোণ, অর্থাৎ এটা 90 ডিগ্রি, ঠিক আছে। আর এখানেও একটা কোণ বলে দিয়েছে, সেটা কি, সেটাও 90 ডিগ্রি, ঠিক আছে। তো এটা কীভাবে, তুমি ভাবো কর্ণ নেই, দেখো ভালো করে ধরতে পারছো কি না। তুমি যদি দুটো ত্রিভুজ ভাবো সেটা ধরলেও হবে, কিন্তু তুমি ভাবো এটা ভেতরে কর্ণটা নেই, তুমি তাহলে কীরকম দেখতে পাবে। সেই ট্রাপিজিয়ামের ছবিটা একটু মনে আছে, ট্রাপিজিয়ামের ছবি, ঠিক আছে, এইরকম হয় ট্রাপিজিয়াম দেখতে, ঠিক আছে, একটু মনে করার চেষ্টা কর। এটা কি ট্রাপিজিয়ামের ছবি, এই ছবিটা জাস্ট ঘোরানো আছে দেখো, অর্থাৎ যে দুটো সমান্তরাল বাহু, অর্থাৎ এ ডি আর হচ্ছে বিসি, এ ডি আর হচ্ছে বিসি, এই দুটো কি আছে এখানে, এডি সমান্তরাল বিসি, আর দুটোর বাহু সমান্তরাল, আর যে দুটো বাহু আছে সেই দুটো তির্যক বাহু, ঠিক আছে, তির্যক বাহু। আর এই দুটো যেহেতু 90 ডিগ্রি আছে, অর্থাৎ ডিসিটা আমরা ধরতে পারি লম্ব দূরত্ব, তাহলে এ বি সি ডি এর ক্ষেত্রফলটা কত হবে। তাহলে এটা একটা ট্রাপিজিয়াম দেখতে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হয়, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু তারপরে কি হয়, সমান্তরাল যে দুটো বাহু আছে তাদের সমষ্টি, সমান্তরাল বাহু কোনটা, 5 আর হচ্ছে 4, 5 আর 4, এই দুটো যে বাহু রয়েছে তারা পরস্পর সমান্তরাল, তাহলে তাদের যোগফল 5 যোগ 4, তাদের যোগফল ইন্টু তাদের মধ্যে দূরত্ব, লম্ব দূরত্ব, তাদের মধ্যে লম্ব দূরত্ব কত, 3, তাদের মধ্যে লম্ব দূরত্ব দেখো, যেটা লম্ব দূরত্ব যেখানে 90 ডিগ্রি সেটাকেই ধরবো 3, যেটা এই কর্ণ বরাবর আছে সেটা কিন্তু আমরা ধরবো না, তাহলে এদের মধ্যে দূরত্ব হচ্ছে 3, এত বর্গ সেমি। তাহলে উত্তর কত হবে দেখো, হাফ ইন্টু 5 আর 4 9 ইন্টু 3, এত বর্গ সেমি। তাহলে কত হচ্ছে দেখো, 3 9 27, এগুলো সব ওপরে আছে, এদের নিচে নেই মানে 1 আছে, 3 এর নিচে নেই মানে 1, 9 নিচে নেই মানে 1, তাহলে 3 9 27, 27 একে 27, তার নিচে 2, এত বর্গ সেমি। আর 27 এর নিচে 2 মানে সেটা কত হবে, 13.5, 13.13, ঠিক আছে, এত বর্গ সেমি। দেখো 4 দাগের যে অঙ্কটা বলেছে, এই একটা ছবি এরকমই দেওয়া আছে, দেখো ভালো করে, এদের মধ্যে 90 ডিগ্রি, ঠিক আছে, আমার এটার মধ্যে লম্ব দূরত্ব আমরা পেয়ে গেলাম, এটা কত বলে দিয়েছে, 9 সেমি, 9 সেমি। আচ্ছা, এক্ষেত্রে একটা এরকমভাবে ছবি দিয়ে দিয়েছে, দেখো ছবি দিয়েছে, আচ্ছা এ বি সি ডি, ঠিক আছে, আর এদের মধ্যে একটা দেখো এখান থেকে এই কোণ পর্যন্ত একটা মাপও দিয়ে দিয়েছে, আর এটা বলছে 15 সেমি, কোনটা 15 সেমি, এই ওপরেরটা, এটা কত বলছে 15 সেমি, আর নিচেরটা কত বলছে 40 সেমি। তাহলে দেখো এটা একটা ট্রাপিজিয়ামের মতো দেখতে, ট্রাপিজিয়াম, তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু সমান্তরাল যে দুটো বাহু আছে তাদের যোগফল, অর্থাৎ 15 আর হচ্ছে 40, 15 আর হচ্ছে 40, 15
আর 40, এটা 40, 15 আর 40 ইন্টু তাদের মধ্যে যে দূরত্ব সেটা কত, 9 সেমি, 9, ঠিক আছে, এত বর্গ সেমি, সমান সমান হাফ ইন্টু 15 আর 40 যোগ করলে 55 ইন্টু 9, ঠিক আছে, বোঝা গেছে। 55 আর 9 গুণ করো, 5 9 45 5, হাতে থাকে 4, 5 9 45 আর 49, তার নিচে 2, এত বর্গ সেমি, এত বর্গ সেমি। তাহলে এটা যদি এবার হাফ করো, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 7 দুগুণে 14 পয়েন্ট, 5 দুগুণে 10, এত বর্গ সেমি। তাহলে 4টাও হয়ে গেল আমাদের। এবার 5এরটা করবো আমরা। 5এর দাগে যেটা বলেছে, ছবিটা এরকম আছে AB CD, ঠিক আছে, এইটা বলে দিয়েছে 90 ডিগ্রি, অর্থাৎ এবিটা এ থেকে ডি এটা হচ্ছে লম্ব। আচ্ছা, এটা কত বলে দিয়েছে, 38 সেমি। আচ্ছা, এই কোণ থেকে এই কোণ পর্যন্ত যে দূরত্বটা রয়েছে সেটা কত সেমি, 42 সেমি। বলো তো এটাকে কি বলে, এটাকে বলে কর্ণ। ক্লিয়ার, এটাকে কর্ণ বলে। এটাকে কি বলবে, কর্ণ। দেখো, যদি এই ছবিটার কথা তুমি ভাবো, এই ছোট এই যে ত্রিভুজটার কথা ভাবো, এই ত্রিভুজের কথা তুমি যদি ভাবো, তো প্রথমে বলো যে এই ত্রিভুজটা কীরকম দেখতে। এই ত্রিভুজটা দেখতে, দেখো, ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয় সেটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। কী ত্রিভুজ বলা হয়, সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তুমি বলো যে যেটা সব থেকে বড় বাহু থাকে সেটাকে কি বলা হয়, অতিভুজ। অর্থাৎ 90 ডিগ্রি যেটা বিপরীত দিকে রয়েছে, 90 ডিগ্রির বিপরীত দিকে যে বাহুটা রয়েছে সেটা হচ্ছে অতিভুজ বলা হয়। তাহলে অতিভুজটা হচ্ছে সব থেকে বড় বাহু। ভূমিকোণটাকে ধরবে, যেটা এই 30 যে সেমিটার রয়েছে সেটাকে তুমি ভূমি ধরো, ঠিক আছে, আর এইটা যেটা রয়েছে সেটাকে তুমি উচ্চতা ধরো। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি লম্ব উচ্চতা, আর এটাকে ভূমি, আর এটাকে অতিভুজ, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে তুমি বলো যে এ থেকে ডি এই পর্যন্ত দূরত্ব কত হবে, কি হবে সূত্রটা। চলো, এক্ষেত্রে একটা সূত্র একটু মনে রাখবে, যে আমরা জানি যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য একটু কাজে লাগে। সেটা সূত্র হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার, ঠিক আছে। এখান থেকে তুমি যদি লম্বটাকে বের করতে চাও তাহলে লম্ব স্কয়ার রাখো, ভূমিটাকে ওই দিকে যদি পাঠিয়ে দাও তাহলে অতিভুজ স্কয়ার হবে মাইনাস ভূমি স্কয়ার হবে, ক্লিয়ার। তুমি যদি লম্ব রাখতে চাও তাহলে কি হবে, স্কয়ারটাকে ওই দিকে পাঠাতে হবে, অর্থাৎ রুট যাবে, রুট হয়ে যাবে। তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার রুটের ভেতরে, ক্লিয়ার। তুমি মনে রাখবে কি করে, সবথেকে বড় প্রশ্ন এটাই। দেখো, যদি কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজটা বলে দেওয়া থাকে আর আমাকে বের করতে হবে দুটো ছোট যে বাহুর দুটো রয়েছে লম্ব আর ভূমি তাদের মধ্যে কোনো একটা, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে রুট দিতে হবে। যেহেতু অতিভুজটা বড় বলে দেয় যায়, কারণ লম্ব ছোট দুটো স্কোয়ার করে যোগ করলে তবে বড়টার স্কোয়ার পাওয়া যায়। তাহলে সেক্ষেত্রে ছোট বের করতে গেলে তোমাকে প্রথমে যেটা বড় সব থেকে তার স্কোয়ার করবে মাইনাস এবারে যেটা বের করবে, যেটা অন্য একটা যে দুটো ছোটো বাহুর মধ্যে একটা দেওয়া আছে তাদের স্কোয়ার করে দেবে, 38 স্কোয়ার, ঠিক আছে। এটা করলেই কিন্তু আমরা এরিটা পেয়ে যাবো, অর্থাৎ উচ্চতাটা পেয়ে যাবো, ঠিক আছে। এই যে ত্রিভুজের উচ্চতাটা আমরা পেয়ে যাবো। তাহলে বলো কত হবে এর উচ্চতাটা, 42 স্কোয়ার করলে কত হবে, 42 আর 42 তুমি যদি গুণ করো, 42 দুগুণে কত হবে 84, আর 4 দুগুণে 8, 4 4 16, 4 8 16 6, হাতে থাকে 1, এই 1764, কত হচ্ছে 1764 মাইনাস 38 স্কোয়ার করো, 38 আর 38 যদি গুণ করো তাহলে কত দাঁড়াবে, 38 আর 38 যদি গুণ করো, 28 64 4, হাতে থাকে 6, 3 8 24 6 30, আর 3 8 24 4, হাতে থাকে 2,
3 3 9 2 11, 4 4, অর্থাৎ 1 3 4, 1 3 4। বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে? 4 4 মিলে গেল 0, 4 পর ক কাটে 6, 2 কাটে 6, 4 পর ক কাটে 7, 3 কাটে 7, আর 1 1 মিলে গেল 0। এবার 320 যেটা রয়েছে 320, সেই 320কে তুমি কি করবে? ভেঙে নাও। তুমি 2 দিয়ে ভাঙো, 16 দুগুণে 32 আর একটা 0। আবার 2 দিয়ে করো, 80 দুগুণে 160, 2 দিয়ে করো 40, 2 দিয়ে করো 20, আবার 2 দিয়ে করো 10, আবার 2 দিয়ে করো 5। তাহলে কি দাঁড়াচ্ছে? রুটের ভেতরে কটা 2 হচ্ছে? 1 2 3 4 5 6টা 2, 6টা 2 আর একটা 5 দাঁড়াচ্ছে। রুটের ভেতরে যদি দেখো জোড়া জোড়া থাকলে সেগুলো সব বাইরে বেরোয় একটা করে, তাহলে কটা 2 বাইরে বেরোবে? 1 জোড়ার জন্য একটা, এখানে 3 জোড়া রয়েছে মানে 3টে 2 বাইরে বেরোবে, আর রুটের ভেতরে 5 পড়ে থাকবে, তাহলে 8√5। তাহলে এই লম্ব যেটা দাঁড়াচ্ছে সেটা কত দাঁড়াচ্ছে? 8√5। এবারে তুমি আমাকে বলো যে এই ত্রিভুজের, এই যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজের তুমি ক্ষেত্রফল পাবে কিনা, অথবা তুমি এটাকে যদি ট্রাপিজিয়ামের কথা ভাবো, সেই ট্রাপিজিয়াম ধরে করলেও কিন্তু হবে। তখন কি হয়ে যাবে? হাফ ইন্টু, দেখো এই যে দুটো সমান্তরাল বাহু রয়েছে তাদের যোগফল, তাদের যোগফলও পেয়ে যাবে। দুটো সমান্তরাল আছে মানে কি? তাদের যোগফলও পেয়ে যাবে, ঠিক আছে। অথবা তুমি যদি এটাকে আয়তক্ষেত্র ধরো সেক্ষেত্রেও কিন্তু হয়ে যাবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কী হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে ক্ষেত্রফলটা কত দাঁড়াচ্ছে? দাঁড়াও, তাহলে ক্ষেত্রফলটা কত দাঁড়াচ্ছে দেখো। তাহলে ক্ষেত্রফলটা কত হবে? যদি এটা আয়তক্ষেত্র একটা ভাবো, তাহলে আয়তক্ষেত্রের সূত্র কি? ক্ষেত্রফল বের করা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্যটা কত? এই তো ছবিতে দেখো, ছবিতে দেখা যাচ্ছে এটা যেটা বড় বাহু সেটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা হচ্ছে 38 সেমি, তাহলে লেখো 38। আর প্রস্থ যেটা ছোট বাহু এটা প্রস্থ, অর্থাৎ এটা হয়ে যাবে 8√5। আর এককটা কি লিখবে? বর্গ সেমি, ঠিক আছে। বর্গ সেমি হলে তা এবারে দেখো গুণ করো, √5টা শেষে আছে থাকবে, আর এটা গুণ করো 28 64 4 হাতে থাকে 6, 3 24 আর 6 30, 304√5 বর্গ সেমি। ক্লিয়ার? এই ছিল 5টা অঙ্ক একের দাগের। আশা করি বুঝতে পেরেছো। দেখো এরপরে 2 দাগের, 2 এক নেই, শুধু 2 দাগের যে অঙ্কগুলো রয়েছে, 2 দাগের যে অঙ্কটা রয়েছে সেটা দেখো। কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেমি। তুমি বলো যে সমবাহু ত্রিভুজের পরিসীমা, তোমরা একটা সূত্র আগে শিখেছো, সেই সূত্রটা কি? সমবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র হচ্ছে কি? 3a। তোমরা শিখেছো সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে কি? 3a। 3টে বাহু সমান, একটু মনে করে দেখো, একটা a হলে প্রত্যেকটা a, তাহলে 3টে বাহুর যোগ করলে 3a হবে। তো 3a মানেই তো 48 বলে দিয়েছে। তার ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a²। দেখো তাহলে এ আমার জানার দরকার, তাহলে এ আমরা পেয়ে যাব। বুঝতে পেরেছো? চলো 2 দাগের অঙ্কটা আমরা কিভাবে করব? লিখবো যে প্রথমে ধরি, প্রথমে এটা ধরে নিতে হবে। এ মানে কি? ধরি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান এ, কিন্তু এককটা কি লিখবো? একক এখানে দেখো বলেই দিয়েছে একটা সেমি আছে, তাহলে এ সেমি। অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমাটা কি হবে? পরিসীমা সূত্র 3টে এ, 3টে এ মানে 3a, এত সেমি। প্রশ্নানুযায়ী এটাই বলে দিয়েছে। বলো প্রশ্নানুযায়ী কী হবে? এই পরিসীমাটাই এই বইয়ের সাথে সমান হবে, কারণ আমরা সূত্রের সাহায্যে একটা পরিসীমা পেলাম, আবার বইতে একটা পরিসীমা বলে দিয়েছে। তাহলে প্রশ্নানুযায়ী আমরা কি বলতে পারি? 3a সমান সমান 48, বা এখান থেকে a সমান 48/3 হবে। 3 16 চটপট করতে হবে, 3 16 48, তাহলে a সমান কত হবে? 16। ক্লিয়ার? এ মানে যদি 16 হয়, তুমি বলো ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে?
চটপট বলো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 এ স্কোয়ার, ক্ষেত্রফল এ স্কোয়ার আর নিচে 4 থাকেই, সমান সমান √3/4 ইন্টু এ মানে কত বেরোলো 16 তার স্কোয়ার এত বর্গ সেমি, √3/4 ইন্টু 16 স্কোয়ার, 16 স্কোয়ারকে এভাবে লিখবে 16 গুণ 16, যাতে কাটাকুটি করতে সুবিধা হয়। 16 16 গুণ করে বসিয়ে দিও না, কাটাকুটি করতে একটু জটিল হয়ে যাবে, তখন সময় একটু বেশি লেগে যাবে। 4 4 16 এত বর্গ সেমি হয়েছে। √3টা শেষে লিখবে সব সময়, 4 16 64 আগে লিখে দাও, তাহলে 64 √3 এত বর্গ সেমি। বোঝা গেছে? এইটা হচ্ছে 2 এর দাগের অঙ্ক। এরপরে আমরা 3 এর দাগেরটা করব। দেখো এরপরে তিনের অঙ্কটা যেটা বলেছে, এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা 5 √3 সেমি। এখন তুমি বলো যে সমবাহু ত্রিভুজ তো বলেছে, হ্যাঁ কি না, সমবাহু ত্রিভুজের উচ্চতা 5 √3 বলেছে। আরে সমবাহু ত্রিভুজের উচ্চতা একটা সূত্র আমরা জানি, সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র √3/2 ইন্টু এ, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র। তাহলে এই উচ্চতার সময় 5 √3 কেটে যাবে, এ সমান কত হবে 2, মানে 5 গুণে 10, এ মানে 10 হবে। তাহলে বলো ত্রিভুজটার পরিসীমার ক্ষেত্রফলটা বের করতে পারবে কিনা। পরিসীমা মানে 3টে বাহুর যোগফল, তো একটা যদি 10 করে হয় 3টে হবে 30, ক্ষেত্রফল কত হবে √3/4 স্কোয়ার। একদম সহজ অঙ্ক। 3 এর দাগের কি লিখবে, ধরি, ওই লাইনগুলো একটু লিখবে, ধরি যেটার সাথে প্রশ্ন অনুযায়ী হবে, উচ্চতার সূত্রটা একবার লিখতে হবে, তার জন্য এটা লিখতে হবে, এ মানে তোমাকে লিখে দিতে হবে। ধরি সমবাহু ত্রিভুজের, সমবাহু বললেই একটা বাহু ধরতে হবে, সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান এ সেমি না মিটার, সেটা বই দেখে লিখবে, বইতে সেমি বলে দিয়েছে। অতএব সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র, উচ্চতা কেন আমরা লিখবো, উচ্চতাটা আমরা এই কারণে লিখবো কারণ বইতে উচ্চতা বলে দিয়ে 5 √3। তাহলে উচ্চতার এমনি নর্মাল সূত্রটা বলো, √3/2 এ এত সেমি, যেহেতু উচ্চতা সেই জন্য সেমি, ক্ষেত্রফল হলে বর্গ সেমি লিখতে হতো। প্রশ্নানুযায়ী, কেন প্রশ্নানুযায়ী করব, কারণ বইতে এই উচ্চতাটাই বলা আছে। √3/2 এ সমান সমান 5 √3, বুঝতে পেরেছো? কারণ এই সূত্রটাই হচ্ছে এখানে বসাবো 5 √3তে। √3 দুজনেই ওপরে আছে, সেই জন্য কেটে দিলাম, যেহেতু সমান চিহ্ন আছে। তাহলে এ সমান কত হবে, যদি কোনাকুনি গুণ করো, 5 নিচে নেই মানে 1 আছে, হ্যাঁ, এটা এ নিচে নেই মানে এই যে 2 আছে, কোনাকুনি গুণ করলে এ আর 1 গুণ করলে এ, আর 5 আর 2 গুণ করলে 10, তাহলে এ সমান কত বেরোচ্ছে 10। অতএব পরিসীমা, বলো সমবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র, সমবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র কি হয়, 3a, তাহলে 3 গুণ 10, তাহলে একেবারে করে দাও 30 সেমি লিখবে, 30 সেমি। আচ্ছা, ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল চটপট, √3/4 এ স্কোয়ার এত বর্গ সেমি সমান সমান √3/4 ইন্টু এ মানে কত, এ মানে হচ্ছে 10, তাহলে 10 তার স্কোয়ার এত বর্গ সেমি, √3/4 ইন্টু 10 স্কোয়ার মানে কত 100 বর্গ সেমি। হ্যাঁ, এক্ষেত্রেও তুমি 10 গুণ 10 লিখতে পারতে, সেক্ষেত্রেও হতো, অসুবিধা কিছু নেই। দেখো 4 25 100, একেবারে কেটে দিলাম, তাহলে উত্তর কত পাবে 25 √3 এত বর্গ সেমি। ক্লিয়ার? 3 দাগের অঙ্ক শেষ। দেখো এরপরে হচ্ছে আমরা 4 দাগের অঙ্কটা করবো। 4 দাগের যে অঙ্কটা বলেছে, ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ। কী ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। এর দুটো সমান বাহু থাকে, তো সেই বাহু দুটো, সমান বাহু দুটোর প্রত্যেকটা দৈর্ঘ্য 10 সেমি করে আর ভূমি দৈর্ঘ্য 4 সেমি হলে বলছে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল কত। তো প্রথম কথা সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে আর ক্ষেত্রফল বলেছে। বলো ক্ষেত্রফলের সূত্রটা কী ছিল, হাফ ইন্টু ভূমি ইন্টু রুটের ভেতরে প্রথম কী ছিল, সমান বাহুর একটা দৈর্ঘ্য তার স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেক তার স্কোয়ার, এরকম ছিল সূত্রটা। তো এক্ষেত্রে এই যে 10 সেমি আর ভূমির দৈর্ঘ্য বলে দিয়েছে, তো সূত্রটাও কিন্তু মনে রাখা খুবই সহজ। দেখবে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যখনই বের করতে বলবে তখন এই দুটো বলে দেওয়া থাকবে, যে প্রত্যেকটা দৈর্ঘ্য বলে দেওয়া থাকবে, যেটাকে আমরা এ দ্বারা লিখি আর ভূমি দৈর্ঘ্যটাকে আমরা বি দ্বারা লিখি। ক্লিয়ার? তো এটাকে আমরা একটু লিখে দেবো, কি লিখবো, যে সমদ্বিবাহু
ত্রিভুজটির সমান বাহুর একটি দৈর্ঘ্য ব্র্যাকেটে এ লিখে দিচ্ছি, এ সমান সমান কত 10 সেমি, এবং ভূমির দৈর্ঘ্য, এটাকে আমরা কি দিয়ে লিখি, বি দ্বারা লিখি, বি সমান বলে দিয়েছে 4 সেমি। বোঝা গেছে? একেবারে এবারে ডিরেক্ট লিখব। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান সমান, বলো সূত্রটা কি ছিল, হাফ ইন্টু ভূমি মানে বি ইন্টু রুট ওভার সমান বাহুর একটার দৈর্ঘ্য তার স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেক অর্থাৎ b/2 তার স্কোয়ার, হাফ ইন্টু ভূমি মানে 4 রুট ওভার এ স্কোয়ার মানে হচ্ছে 10 তার স্কোয়ার মাইনাস b/2, বি মানে হচ্ছে 4, বি মানে কত 4, 4-এর নিচে 2 তার স্কোয়ার। ক্ষেত্রফলের একক কি, বর্গ সেমি হবে। 2 আর 4 কেটে দাও, 2 আর 4 যদি কাটো 2 হবে, তাহলে 2 ইন্টু রুটের ভেতরে কত দাঁড়াচ্ছে 10 স্কোয়ার মানে 100 মাইনাস, দেখো 4 আর 2 যদি কাটো উপরে একটা 2 হবে, 2 স্কোয়ার মানে 4, এত বর্গ সেমি সমান সমান 2 ইন্টু রুটের ভেতরে কত, দেখো 100 থেকে 4 বাদ দিলে 96, এত বর্গ সেমি। এবার 96কে তুমি যদি ভাঙো, দেখো ভাঙতে পারবে কিনা, 2 দিয়ে যদি ভাঙো 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 2 দিয়ে করলে 24, আবার 2 দিয়ে করো 12, আবার 2 দিয়ে করো 6, আবার 2 দিয়ে করো 3, কটা 2 হচ্ছে, দেখো 2 জোড়া হচ্ছে 4টে 2, তার মানে কি তার হাফ হয়ে যাবে। তাহলে 2 ইন্টু রুটের ভেতরে 96 জায়গায় কি লিখতে পারো, 5টা 2, 1 2 3 4 5 আর একটা 3 পড়ে থাকে, সমান সমান 2 ইন্টু রুটের ভেতরে ডবল থাকলে বাইরে বেরোলে একটা হয়, দুটো 2 থাকলে বাইরে বেরোলে একটা, ভেতর থেকে আরও দুটো 2 আছে বাইরে বেরোলে একটা, আর ভেতরে কি পড়ে থাকবে, যেগুলো বাইরে বেরোচ্ছে না গুণ করে দাও, 3 দুগুণে 6, তাহলে অ্যান্সার কত পাবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8√6 এত বর্গ সেমি। এই ছিল 3-এর দাগের অঙ্ক। ঠিক একই রকমভাবে দেখবে আমরা 5-এর দাগের অঙ্কটাও করব, ঠিক একই। দেখো 5-এর দাগের অঙ্ক যেটা আছে, কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেমি, অর্থাৎ বি বলে দিয়েছে 12 সেমি, সমান বাহুর প্রত্যেকটা দৈর্ঘ্য, অর্থাৎ এটা এ মানে কত 10 আর বি মানে কত 12 বলে দিয়েছে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কত, পুরো সেম 4-এর দাগের অঙ্কের মতো। ঠিক আছে, আমি 4-এর দাগের অঙ্কটা করে দিয়েছি, 5-এর দাগেরটা তোমাদের কাজ রইলো, তোমরা নিজেরা পারছো কিনা এটা একটা দেখো, তো না পারলে আমি অবশ্যই পরের ভিডিওতে বলে দেবো। ঠিক আছে, পারো বা না পারো কোনো অসুবিধা নেই, কিন্তু চেষ্টাটা করো। ঠিক আছে, আশা করি পারবে। তো নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই এই 5 থেকেই করব।